হে কি ঠাড়া পাড়া রোদ টেনে পড়ছে, এই গরমে কি কাম করা যায়? শালা রোদটাও মনে হয় কমবো না। সালামু আলাইকুম আবুল ভাই, কি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আপনাদের দোয়ায় লাগছে আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার কি খবর? এই তো ভাই আছি আপনাকে দোয়ায়, ভালো মন্দ মিলে। কি আবুল ভাই, শুধু খেতে কাজ করলেই হবে? ছেলেটাকে বিয়ে সাথে দিবে না? কি কি বলছো? ছেলের বিয়ে করামু না? ছেলের বিয়ের বয়স হয় না, এখন বিয়ে করানো যাবে না। কেন বিয়ে করাইবে না কেন? দূর কি যে কর তুমি, ছেলের এখন বিয়ের বয়স হয়েছে, নাক টিপ দিলে দুধ পরে, যখন বিয়ের বয়স হবে তখন বিয়ে করা মনে, এখন বিয়ে শাদী করা মনে। ওই আর কি, শালো মাতবারে মাইয়াটাকে বিয়ে দিবে তো, কত তোমার সাথে দেখা হলো, সেই জন্য কিছু কথাবার্তা বললাম। কোন শাহ আলম মাতবর? ওই যে পশ্চিম ধারে শালো মাতবর। কোন শাহ আলম মাতবর? তারপর এত কিছু চিনি না বাবু, এখন আমার কুলারে বিয়ে শাদী করা। ও তোর বাদ চিন্তা দেখতে পারো, শালো মাতবর তো আর কোনো মাইয়া পোলা নাই, একটাই মাত্র মাইয়া। ওই আমি শুনছিলাম ওই মাইয়ার সঙ্গে আবার 5.5 বিঘা জমিও রাখছিল, যদি বিয়ে হয় তাকে লিখে দিবে। আরেকবার তুমি ভাইবা চিন্তা দেখতে পারো। কি কি বললো? 5.5 বিঘা জমি? কি কত সত্যি? আরো কত কিছু আছে। কি 5.5 বিঘা জমি? 5.5 বিঘা জমি? আরো কত কি, তাই শোনেন। আজকে সকালে শাহ আলম মাতবর গোলটুর দোকানে এসেছিল চা খাইতে। তোর প্রতি আমার কোনো ধারণা আছে? আমি হলো এই গ্রামের চেয়ারম্যানের বংশধর। ও মাদুর সাহেব, আপনার তো চেয়ারম্যানের বংশধর, এটা তো আমি জানি। রে মাদবর তুই না আমি? কেন আপনি? চল মাদুর সাহেব চল। বলটু ভাই, আপনার দোকানে চা কিন্তু সেই দুটা করা চা দেন তো। ও ভাই, আপনার দোকানে চা কিন্তু সেই টেস্ট, দিলাম নাড়া ছাড়া চিনি ছাড়া। ভাই চা